আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এপিসোড 324। সমন্বয়ক, তোমরা কি পথ হারাইয়াছ? নয়াদিল্লির কেজরিওয়ালের মতো এক বছরের মধ্যে ক্ষমতায় যেতে চাইলে মালয়েশিয়ার ডাক্তার মাহাতির মোহাম্মদ ও সিঙ্গাপুরের লি কুয়ানের মতো উন্নয়ন করতে চাইলে এসো হে নবীন, করাপশন ওয়াচ বাংলাদেশের পতাকা তলে। শিরোনামের প্রথম বাক্যটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস কপালকুণ্ডলা থেকে নেওয়া। এই উক্তিটি অত্যন্ত জনপ্রিয় যে, পথিক তুমি পথ হারাইয়াছ। আমি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ক, আহ্বায়ক এবং নির্বাহী কমিটির সদস্যদের প্রতি জাতির বিশাল আশা আকাঙ্ক্ষা ছিল এবং এখনও আছে, কিন্তু বিগত 4 মাসের বেশি সময় ধরে তাদের কিছু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আসলে আমারও মনে হয়েছে তারা যে গন্তব্যে যাবে সেই গন্তব্য যাওয়ার পথ সম্ভবত তারা হারিয়ে ফেলেছে। যাই হোক, আমি পূর্বেও বহুবার বলেছি যে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এখন যত বক্তব্য দিব, যত ভিডিও করব, সব সংক্ষেপে করব। ভারতের নয়াদিল্লির সদ্য সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রথমে আন্না হাজারের সাথে দুর্নীতি বিরোধী আন্দোলন করেন। পরে নিজে দল গঠন করে মূলত 5 জন অনলাইন অ্যাক্টিভিস্টের সহায়তায় 1 বছরের মধ্যে ভূমিধস বিজয় লাভ করেন। তাহার দলের প্রাথমিক কিছু প্রতিশ্রুতি ছিল, যেসব পূরণ করতে স্বল্প মেয়াদে প্রায় 5 লক্ষাধিক কোটি রুপি অর্থাৎ 5 ট্রিলিয়নের বেশি ভারতীয় রুপি ব্যয় হতো। দীর্ঘমেয়াদে সেটা 10-15 ট্রিলিয়নের কাছাকাছি। যাই হোক, প্রতিশ্রুতিগুলো ছিল এককভাবে খুবই সামান্য, যেমন অর্ধেক দামি বিদ্যুৎ, বিনামূল্যে পানি, নারীদের নিরাপত্তা। দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি ছিল সারা দিল্লির রাস্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন, বিনামূল্যে ওয়াইফাই সেবা, স্কুল তৈরি, বাস সার্ভিস আধুনিকায়ন ইত্যাদি। 5 জন অনলাইন অ্যাক্টিভিস্ট এসব প্রতিশ্রুতির কথা মানুষকে অনলাইনে জানান। ক্ষমতায় আসতে আম আদমি পার্টির নির্বাচনী ইশতেহারে দিল্লির স্থানীয় এই সমস্যাগুলোর সমাধানের প্রতিশ্রুতি দিয়ে জনসাধারণের মন জিতেছেন কেজরিওয়াল। ফলে 2014 সালে প্রথমে এবং তারপরে 2015 সালের ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভার 70টি আসনের মধ্যে আম আদমি জিতেছে 67টি আসন। বিজেপি পেয়েছে মাত্র 3টি আসন, কংগ্রেস 0। পরবর্তীতে আম আদমি পার্টির আসন কিছুটা কমলেও সংখ্যাগরিষ্ঠতায় এখনও ক্ষমতায় আছে। তো সমন্বয়কদের আমি ওই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে, তারা বিতর্কিত মেয়র, চেয়ারম্যান, মেম্বার, ওয়ার্ড কমিশনারদের কাছে ধর্ণা না দিয়ে বা বিএনপি জামায়াতের সাথে দ্বন্দ্বে না গিয়েও আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালের মতো মানুষের মন জয় করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা জয় করা সম্ভব ছিল। কেজরিওয়ালের সুবিধা ছিল বাংলাদেশের তুলনায় ভারতের অনেক অর্থাৎ অনেক উঁচু মানের, অনেকটা বিশ্বমানের গণতন্ত্র, শক্ত মেরুদণ্ডের নির্বাচন কমিশন ও ভোটারদের সচেতনতা। প্রতিশ্রুতি পূরণে তার অসুবিধা হচ্ছে কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীলতা, যা অনেকটা পরাধীনতার মতো। এই ক্ষেত্রে বাংলাদেশে যারা সরকার গঠন করবে তারা হবে স্বাধীন, কারণ তাদের উপরে কোনো কেন্দ্রীয় সরকার নেই। জুলাই আগস্ট অভ্যুত্থানের নায়করা আন্দোলনে যেরূপ সৎ ছিল, সরকার গঠন করে সেরূপ সৎ থাকতে পারলে মালয়েশিয়া ডাক্তার মাহাতির মোহাম্মদ, সিঙ্গাপুরের লি কুয়ানের চেয়েও দ্রুত উন্নয়ন করা সম্ভব বলে আমার দৃঢ় বিশ্বাস। উল্লেখ্য, ডাক্তার মাহাতির মোহাম্মদ একজন ডাক্তার, অরবিন্দ কেজরিওয়াল একজন ইঞ্জিনিয়ার। আমি আমার বক্তব্যগুলো দীর্ঘায়িত করব না, কারণ ইতিপূর্বে আমি এসব
বিষয়ে আমার প্রচুর লেখা আছে, বক্তব্য আছে।